মিষ্টি সুরে সহি শুদ্ধভাবে যেভাবে আমার কোরআনে কারীম তিলাওয়াত করতে, আজকে আমাকে তিলাওয়াত করে শোনাও। আল্লাহ পাক নিজে বলবেন, আর আকাশের দিকে ওঠো। আল্লাহ পাক বলবেন, একটি আয়াত তিলাওয়াত করো, এক জান্নাতের এক তালা উপরে উঠো, আরেকটি আয়াত তিলাওয়াত করো, জান্নাতের আরেকটি তালা উপরে উঠো, আরেকটি আয়াত তিলাওয়াত করো, আরেকটি তালা জান্নাতের উপরে উঠে যাও। এইভাবে নবীজি বলেছেন। আল্লাহ পাক বলবেন ৬৬৬৬ আয়াত পড়ো, আর ৬৬৬৬ নম্বর উপরের তালার জান্নাতের ভিতরে তোমরা প্রবেশ করো। সুবহানাল্লাহ। এত বড় ফজিলত। আমি আর আপনি থাকবো জান্নাতের নিম্ন স্তরে ১ নম্বর তলায়, আর তারা ৬৬৬৬ নম্বর তলায়। সুবহানাল্লাহ। তারা লাগানো হইতে না। যুবক ভাইয়েরা যখন বলবেন, হে হাফিজেরা আমার জান্নাতে প্রবেশ করো, আল্লাহ পাক যখন বলবেন, হাফিজ ছেলে দাঁড়িয়ে যাবে, মেয়ে দাঁড়িয়ে যাবে, আর কান্না শুরু করে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলবেন, হে হাফিজ ছেলে কাঁদো কেন, কি হয়েছে তোমার? ছেলে কেঁদে কেঁদে বলবে, আল্লাহ তাআলা আমার হতে জান্নাতের ফয়সালা করে দিয়েছো, কিন্তু আমি দেখতে পাচ্ছি আমার আব্বা, আমার আম্মা, আমার ভাই, আমার বোন, আমার দাদা দাদি, নানা নানি, চাচা চাচি জাহান্নামের ফিরিস্তারা জাহান্নামের লঙ্গর দিয়ে হাত পা বেঁধে জাহান্নামের পারে নিয়ে দাঁড় করিয়েছে। তোমার আদেশ পেলেই জাহান্নামে নিক্ষেপ করবেন। আমি দেখতে পাই ওরা জাহান্নামের কিনারায়। নাউজুবিল্লাহ। হাফিজ ছেলে জান্নাতে ঢুকতো না। আল্লাহ পাক যখন পারমিশন দেবেন, সে বলবে না আমি যাব না। আল্লাহ পাক বলবেন, তুমি কি চাও? হাফিজ ছেলে বলবে, হে আল্লাহ তাআলা আমি চাই, নবীজি বলেছেন, আমি শুনেছি এক হাফিজের বরকতে কিয়ামতের দিন 10 জন মানুষকে জান্নাতে নেওয়ার পারমিশন দেবে। নবীজির হাদিস। একটা ছেলের হাফিজ বানাতে পারেন, কিয়ামতের দিন তার পরিবারস্থ, তার বংশ, তার গোষ্ঠী, তার খানদান থেকে 10 জন মানুষকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই কথা বলবে বাচ্চা হাফিজ ছেলে। আল্লাহ পাক বলবেন, ঠিক আছে, তোমার পিতার উপর জাহান্নাম ওয়াজিব, তোমার মায়ের উপর জাহান্নাম ওয়াজিব, তোমার ভাই বোন, তোমার দাদা দাদি, নানা নানি, তোমার চাচা চাচি, তোমার গোষ্ঠী বংশ খানদানের 10 জন মানুষকে আমি পারমিশন দিলাম, তুমি সুপারিশ করেছো আমার কাছে, আমি আল্লাহ পাক মঞ্জুর করে নিয়েছি, জান্নাতে নিয়ে চলে যাও। সুবহানাল্লাহ। ছেলেকে বানান, হাফিজকে বানান, মেয়েকে বানান। এরপরে যদি ছেলেকে আলিম বানাতে পারেন, ছেলে হলে হাফিজ হলে 10, আলিম যদি হয়ে যায় 70 জন তার বংশ থেকে জাহান্নামী মানুষকে সুপারিশ করে আল্লাহ পাকের দরবারে জান্নাতের ভিতরে নিয়ে চলে যাবে। সুবহানাল্লাহ। এত ফজিলত, আমি সেদিকে যাব না, লম্বা আলোচনা। মনে রাখবেন যুবক ভাইয়েরা, আলিমের সাথে বেয়াদবি করা যাবে না, হাফিজের সাথে বেয়াদবি করা যাবে না, অসম্মানী করা যাবে না। অসম্মানী করেন, বেয়াদবি করেন, এই মসজিদের সামনে বসে বলছি আল্লাহর কসম করে, দুনিয়া আখিরাত আপনার নষ্ট হয়ে যাবে। লাঞ্ছিত বঞ্চিতের জীবন আল্লাহ পাক আলিমের সাথে বেয়াদবি করার কারণে দিয়ে দেবেন। অসুখ কমবে না, অভাব অনটন দূর হবে না, আপনার জীবন জিল্লতির জীবন, বেইজ্জতির জীবন হবে। নাউজুবিল্লাহ। উদাহরণস্বরূপ আমি ঘটনা বলতে পারি। কুতুবুল আলম, শাইখুল হিন্দ, কুতুবুল আলম হযরত মাওলানা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন আপনারা নিশ্চয়। হুসাইন আহমদ মাদানী, একবার আমি কিতাবের মধ্যে দেখেছি, কোন একটি ধর্মীয় প্রোগ্রামে এইভাবে দ্বীনি খিদমতের একটি জলসায় পাঞ্জাব সফরে গিয়েছেন। পাঞ্জাব আপনারা নাম শুনেছেন, পাঞ্জাব সফরে গিয়েছেন। হযরত যখন দেওবন্দ থেকে পাঞ্জাবে ট্রেন থেকে নামলেন, একজন শিখ যুবক হযরতকে দেখে দূর থেকে পাথর নিক্ষেপ করেছে। হিংসা করি আমরা আলিমহল দেখলে, কোনো আলিমহল দেখলে আমার মন পছন্দর নাই এই আলিম, আমি চিড়াই গিড়াই মানুষের লগে গিবত গিল্লা করি, ওটা করি নাই আমরা। কিছু কিছু মানুষের খারাপ পাইও না আমার কথায়। হেও রকম দূরই থেকে একটা পাথর তলিয়ে ইটা মারছে, হযরতের গায়ে পড়েছে, দূর থেকে তুতু নিক্ষেপ করেছে, আর দূরই থেকে তার মুখে সেফ দিছে। सेफ दीते কিছু কিনারও হয়ে গেছে, তার উপরে গিয়ে সেফ পড়ে গেছে। হযরত কোনো কথা বলেন নাই,
চুপ করে হযরত চলে গেলেন। প্রোগ্রাম শেষ, আবার পরের দিন চলে গেলেন বাড়িতে। 5 থেকে 6 বছর চলে গেল। এরপরে হযরত 6-7 বছর পরে পাকিস্তান লাহোর প্রদেশে দিনী খিদমতের জন্য চলে গেছেন। সেই জায়গায় যখন গিয়ে পৌঁছলেন হযরত, একজন দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা মানুষ, মুসলমান মানুষ, যেই মাত্র হযরত প্রোগ্রামের উদ্দেশ্যে পাকিস্তান লাহোর প্রদেশে চলে গেছেন, হযরতের পায়ে পড়ে কান্না শুরু করে দিয়েছে। ঘটনা ঘটলো ইন্ডিয়ার পাঞ্জাব, পাকিস্তান গেলা, হলো দেওয়ার পরে দেখা যায় একজন পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা, দাড়িওয়ালা মানুষ যেমনে দিয়েও বেরিয়া পড়ছে আর খান্দা শুরু করছে, জারে জারে খান্দে। সুবহানাল্লাহ। হযরত বারবার চেষ্টা করছেন ছাড়ানোর জন্য, আল্লাহর বান্দা ছাড়ে না। এই মানুষ বলতেছে, হযরত আমাকে মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে, এমন ভুল জীবনে করব না। হযরত বলতেছেন, তুমি কে আমি চিনি না, আমার পা থেকে তুমি আমাকে জলদি জলদি করে ছেড়ে দাও। এই যুবক, এই মানুষটা দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে কেঁদে কেঁদে বলতেছে, হযরত আমাকে চিনেন না? হযরত বলতেছেন, না আমি তোমাকে চিনি না। হযরত বলতেছেন, আপনি যখন পাঞ্জাবে চলে গেছিলেন দ্বীনের খিদমতের উদ্দেশ্যে, আমি আপনার উপর পাথর নিক্ষেপ করেছিলাম, আমি আপনার উপর থুতু নিক্ষেপ করেছিলাম। এর কিছুদিন পরে পাঞ্জাবে শিখ দাঙ্গা হয়ে গেল। পাঞ্জাবে শিখ দাঙ্গা হয়েছিল মনে আছে? আমারও মনে নাই, কারণ আমি আসলাম না, এটা ইতিহাস পড়িয়ে পাইছি। গুগল ও নেটও সার্চ করলে আপনারা পাইবা। শিখ দাঙ্গা হয়েছে পাঞ্জাব। এই মানুষ বলছে, আমার 4টা যুবতী মেয়ে সন্তান ছিল, সুন্দরী সুন্দরী 4টা যুবতী মেয়ে সন্তান ছিল, একটা ছেলে সন্তান ছিল, যুবক ছেলে। আমি পিতার সামনে আমার স্ত্রীকে, মেয়েগুলিকে দর্শন করে হত্যা করা হয়েছে। আমার ছেলেকে আমার সামনে জীবন্ত অবস্থায় হাত পা বেঁধে হত্যা করা হয়েছে। তারপরে আমি পলায়ন করে এই জায়গায় এসেছি হযরত। আমি বুঝতে পেরেছি আলিমের বেয়াদবি করার বরকতে আল্লাহ পাক আমাকে এই শাস্তি দিয়েছেন। হযরত আমাকে মাফ করে দেন। হযরত বলছেন, আমার মনে নেই, আমি তো তোমাকে বদদুয়াও দেই নাই, আল্লাহ পাক সহ্য করতে পারেন নাই, আলিমের বেইজ্জতি আল্লাহ পাক বরদাস্ত করতে পারেন নাই। সুতরাং ছেলেকে আলিম বানান, মেয়ে যদি তাকে আলিমা বানান, ছেলে নেই মেয়ে নেই, ভাই তাকে বাতিজা, তাকে বাতিজি, তাকে আলিম বানান, আলিমা বানান। ছেলেদের মাদ্রাসা আছে, মেয়েদের মাদ্রাসা নেই, মেয়েদের মাদ্রাসা তৈরি করেন, সুন্দরভাবে পরিচালনা করেন। যদি মেয়েদের ইসলামী পড়াশোনার ব্যবস্থা না থাকে আর না করে দেন, কিয়ামতের দিন আল্লাহ পাকের দরবারে ধরা পড়বে। শুধু ছেলেরার মাদ্রাসা কুলিয়ার তারারে পড়াই, মেয়েরার মাদ্রাসা নাই, কুলিয়া তারারে পড়ার ব্যবস্থা আমরা করিয়া না দেই, কিয়ামতের দিন নাইনসাফি করার কারণে এলাকার মানুষ আল্লাহ পাকের আদালতে খাড়া হইতে হইব। সুতরাং আমরা মেয়েরার ছেলেরার উভয় ব্যবস্থা করিয়া দিতে হইব। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বেশি লম্বা করতাম না, শেষ করলে ইনশাআল্লাহ শান্তি হইব। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। স্কুল কলেজে যে সমস্ত ছেলেমেয়েরা পড়াশোনা করে মসজিদ ও মাদ্রাসায়, তারার একটা অভিযোগ থাকে, হুজুর আমি তো পড়া খুব পড়ি, সারা রাত পড়ি, সারা দিন পড়ি, অবায় পড়ি, হদিকে বলি, এলা অবস্থা আছে না? স্কুল কলেজ যেগুলা ছাত্রছাত্রী আমরা পড়াশোনা করি, আমরা একটা দোষ পড়ি আর বলি, পড়াটা মনে থাকে না। এইরকম অবস্থা। আমি একটা মেডিসিন শিখিয়ে দিব ইনশাআল্লাহ, সারা জীবন মনে থাকবো, কিয়ামত হাত্তা ইয়াদখুলাল জান্নাত, কিয়ামতের দিন পর্যন্ত, জান্নাতে যাওয়া পর্যন্ত মনে থাকবো। সুবহানাল্লাহ। যদি ছাত্রছাত্রী এই ঔষধ ব্যবহার করতে পারো, কোনো কিচ্ছু খাওয়ার ঔষধ নয়, মেডিসিন না, একটা শিখিয়ে দিব আমি। আরে ভাই, কেন আপনার ছেলে বলতো, কেন আপনার ছেলে ফাউরিত, বুলার ফাউরার কোনো প্রশ্নই আয় না। যুবক ভাইয়েরা, ছেলেকে আলিম বানান, এমন মেমোরি আল্লাহ পাক দেবেন, জীবনে ছেলে ভুলবে না, এমন জেহেন আল্লাহ পাক দেবেন, ইলমে লেদুনি আল্লাহ পাক দান করে দেবেন। তামসার ব্যাপার নিয়ে ঘন্টা 1.5 ঘন্টা বই আলোচনা করা,
উলামায়ে কেরাম হলে অনবইয়া আলোচনা করেন মাইকো তামসার ব্যাপার নিত যেন হো তামসার ব্যাপার আও না 10 মিনিট মাথার বাদে মুখে দিয়ার র বাইর হইতা না উজলা কইয়া যেমনে দাতা খবর লাগবো ইনো তেল ভরায় পানি ভরায় দাতা খবর ছুটতা না সিরিয়ালি একটার পরে আরেকটা দলিল সহ আলোচনা করা তো তামসা নিত আল্লাহ পাকে দিল ডালিয়া দে যেটা চাইয়াই ওয়াজ করতাম কিতাবো ইনো এইটা বার হয় না হাসাও কইয়া ইনো নয় আর একটা বার হয় কারণ এই জমিনের লাগে ইটা সুইটেবল নাই আল্লাহ পাকে চায় না আল্লাহ গীতা বাইর হয় না আমার উদ্দেশ্য আসলে অন্যতা আলোচনা করবো অটোমেটিক্যালি বদলি গেছে কিচ্ছু করার নাই কেনে কইবাই হুজুরিতা কিলার আলিমগলর ব্রেইন ওলা বালানি দার রইলে বুধ হইবাই আনোয়ার শাহ কাশ্মীরির নাম শুনছো নি হ্যাঁ আনোয়ার শাহ কাশ্মীরি দারুল উলুম দেওবন্দ বাড়ি অরিজিনাল বাড়ি কাশ্মীর দারুল উলুম দেওবন্দর শেখুল হাদিস ছিলেন সুবহানাল্লাহ এটা মানুষ না এটা যেমন একটা ইস্পাত বুঝো তো পার্টস ইস্পাতর পার্টস যেটা এটা তো জেনুইন বলে একটা জেনুইন পার্টস হযরত কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি আমি ওনাকে দেখি নাই ওনার ছেলে আনজার শাহ কাশ্মীরি ওনার কাছে পড়েছি আলহামদুলিল্লাহ বহুত বড় আলিম দ্বীন খতমে বুখারীতে তশরিফ এনেছিলেন আনজার শাহ কাশ্মীরি আমি খাদিম হিসাবে ছিলাম সেবক হিসাবে ছিলাম আনোয়ার शाह कश्मीरी रहमतुल्लाह अलैहि তিনি বলতেন मैं अगर किसी चीज पर सरसरी नजर से एक बार देख लेता हूं चाहे कितना भी कॉपी हो तो 15 साल तक मुझे याद रहता है আমি কোনো মতে আমরা কই না নি অন্য কিতাব পড়িয়ে দেখছলেনি বলে আমি বালা করে পড়ছি না পুরো বুঝছি না তোরা পড়ছি তোরা বুঝছি এইভাবে যদি একটু টাইম পড়তা কিতাব বই এখন দোকান না অন্য খালাইনের যত লাইব্রেরি আছে সব লাইব্রেরির বই আনিয়ে দিলে আর তাই যদি একটু পড়ুন তো সব লাইব্রেরির বই পুস্তক মনে থাকে 15 বছর পর্যন্ত সুবহানাল্লাহ কিতাব কম্পিউটার বেরিয়ে বইল তিনি বলছেন আমি যদি ভালো করে ধীরে ধীরে শান্তশিষ্টভাবে কোন একটি বইকে যদি যত বড় বই হয় না কেন অথবা হাজার অথবা লাখো বই যদি পড়ি তাহলে আনোয়ার শাহ কাশ্মীরির কিয়ামত পর্যন্ত মনে থাকে এখন দুই কান না আসামের সব লাইব্রেরির বই একবার যদি আনোয়ার শাহ কাশ্মীরি পড়িলে ভালো মতে ইলা ইয়াউমিল কিয়ামা মনে থাকে সুবহানাল্লাহ ছেলেটা আল্লাহ পাকে ওলা বানাইয়ে দিব মেয়েরা ওলা বানাইয়ে দিব আপনার ছেলেরা দিব ভারতবর্ষ স্বাধীন হওয়ার আগে তাই নতুন আলিম হইয়া বাইরে আইছেন হযরত আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি ঘটনা আমি কই না শিক্ষণীয় ঘটনা এর কারণে কই আমি ঘটনা আরামও পাই না আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি নতুন আলিম হইয়া ফারিগ হইয়া বাইরে আইছেন আইয়া দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা জয়েন করছেন শিক্ষক হিসাবে উস্তাদ হিসাবে ব্রিটিশ গভর্নর অ্যানাউন্সমেন্ট করে দিল দারুল উলুম দেওবন্দের লাইব্রেরি জ্বালিয়ে দেওয়া হবে পৃথিবীর হাজার হাজার লাখ লাখ বই পুস্তক কিতাব ইত্যাদি দারুল উলুম দেওবন্দের লাইব্রেরিতে পাওয়া যায় দুর্লভ বই যেটা পৃথিবীর অন্যান্য লাইব্রেরিতে মিলে না লাইব্রেরি এখানে আছে আর পাকিস্তান করাচি জামে আল আজহর ইউনিভার্সিটির লাইব্রেরি আছে মদিনা ইউনিভার্সিটির লাইব্রেরি আছে এই লাইব্রেরিগুলা লাখো কিতাব বই পুস্তক ইত্যাদি আছে সুবহানাল্লাহ এইভাবে দারুল উলুম দেওবন্দ লাইব্রেরি ম্যানুয়ালি এবং ডিজিটালি উভয় সিস্টেমে লাইব্রেরি আছে এখন ডিজিটালি নেটও সার্চ করলে পাইবা আর আপনি গিয়া যদি বই পুস্তক পড়তে চান তেইকা গিয়া পড়তে পারবা ব্রিটিশ গভর্নর অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে ভারতবর্ষ তখনও স্বাধীন হয় নাই যে দারুল উলুম দেওবন্দের লাইব্রেরি জ্বালিয়ে দেওয়া হবে সমস্ত দারুল উলুম দেওবন্দের শিক্ষক আসাতিজায়ে কেরাম শেখুল হাদিস মুহতামিম সহ পেরেশান যদি লাখো লাখো কিতাব জ্বালিয়ে দেওয়া হয় তাহলে এই দেশে ঈমান ইসলাম নিয়ে টিকা সম্ভব হবে না কি করে দারুল উলুম দেওবন্দকে রক্ষা করা যাবে মুসলমান উলামায়ে কেরামদেরকে আর রক্ষা করা যাবে না সব ধ্বংস নষ্ট হয়ে যাবে আনোয়ার শাহ কাশ্মীরি সেখানে উপস্থিত ছিলেন না কিছুক্ষণ পরে তশরিফ আনলেন তিনি এসে শুনতে পেলেন তিনি বলতেন কি হয়েছে দারুল উলুম দেওবন্দের শিক্ষকরা বলতেছেন ব্রিটিশ গভর্নরের পক্ষ থেকে ঘোষণা হয়ে গেছে দারুল উলুম দেওবন্দের লাইব্রেরি জ্বালিয়ে দেওয়া হবে আনোয়ার শাহ কাশ্মীরি বলতেন
আমি লিখে দিচ্ছি, আর এই চিঠিটা নিয়ে ব্রিটিশ গভর্নরের কাছে দেন। তাই খবর শুনলা বন্ধুর লাইব্রেরি জ্বালাই দিয়ে হইব। তাই না কইলে আমি চিঠি লিখে দিয়া নিচে আমার শিলমোর সারা মারিয়া ওটা নিয়ে ব্রিটিশ গভর্নরের কাছে দেও, আর কও এখন ইয়া জ্বালাইতো, দেরি করিয়া লাভ নাই। সুবহানাল্লাহ, চ্যালেঞ্জ আর অ্যাডভান্স, বুঝলেনি? সব বাবা আমরা খান দিয়ার লাইব্রেরি বাসি তো বেটায় কয় জ্বালাই দিও ইয়া, এরকম ঘটনা উল্টা করেন না নি? হ্যাঁ, হযরতে কাশ্মীরি বলছেন ভয় নেই, জ্বালিয়ে দিতে দেন, কোনো সমস্যা নেই। যতদিন আনোয়ার শাহ কাশ্মীরি জীবিত আছে সব কিতাব আমার নিজ হাতে হুবহু আমি লিখে দেব। সুবহানাল্লাহ, সব কিতাব আমার পড়া, এমন কিতাব নাই যেখানে আনোয়ার শাহ কাশ্মীরি পড়িছে না। আর একবার আনোয়ার শাহ কাশ্মীরি পড়িছে এখান ফটোকপি করিয়া রাখি দিছে। সুবহানাল্লাহ, মিশর জামিয়া আল আজহার ইউনিভার্সিটি নাম শুনছেন নি? বাংলাদেশের মিজানুর রহমান আজহারি, আজহারি টাইটেল আজহার ইউনিভার্সিটি থেকে যারা পড়িয়ে ফারিক হয়ে বাইরে যান তারা টাইটেল দেখে আজহারি, এখানে বুঝুননি? হ্যাঁ, ও মিজানুর রহমান আজহারি সাহেব ওখানে পড়েছেন আল আজহার ইউনিভার্সিটি। একবার সেমিনার হয়েছে, ফেকা সেমিনার হয় না, ওলা সেমিনার হয়েছে। আর সেমিনারও একমাত্র ভারত থেকে এক গেস্ট হিসাবে, এক সম্মানিত অতিথি হিসাবে এই দেশের আনোয়ার শাহ কাশ্মীরিরে ইনভাইট করা হয়েছে, দাওয়াত দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ, সমস্ত ভারতবর্ষ থেকে, ভারত বাংলাদেশ পাকিস্তান থেকে আগে এক দেশ আছিল, ভারতবর্ষ স্বাধীন হওয়ার আগে এক দেশ আছিল, আর এই দেশটাকে ইনভাইট করা হয়েছে আনোয়ার শাহ কাশ্মীরিরে। আনোয়ার শাহ কাশ্মীরি সেমিনারে চলে গেলেন মিশর ইউনিভার্সিটিতে। মধ্যে কিছু সময় রেস্ট দেওয়া হলো, মাঝখানো বাদও কিছু রেস্ট দেওয়া হয় না, চাটা খাও নামাজ টামাজ পড়ো, ওগুলা রেস্ট দেওয়া হয় না। ট্রেনিং হয় মাস্টার হলোর মাঝখানো কিছু টি ব্রেক হয়, লাঞ্চ হয়, একটু রেস্টের সময় দেওয়া হয়। কন্টিনিউ খালি একটা করিয়া গেলে তো আরাম লাগে না, ও কিছু রেস্ট দেওয়া হয়েছে সেমিনার, যে বিভিন্ন যার যেটা কাম আছে ঘুরিয়া দেখো, বিভিন্ন ঐতিহাসিক বস্তু আছে, হিস্ট্রিক কিছু জিনিস আছে, ঘুরিয়া দেখো। আনোয়ার শাহ কাশ্মীরি বলছেন আমি কোনো দিকে ঘোরাফেরা না করে এই লাঞ্চের সময় আমি সোজাসুজি মিশরের জামিয়া আজহর ইউনিভার্সিটির লাইব্রেরিতে চলে গেলাম। সুবহানাল্লাহ, লাখ লাখ হাজার হাজার বই পুস্তক ইউনিভার্সিটির লাইব্রেরিতে, কোনো বই আমার চুকে লাগে না, নতুন বই সব আমার পড়া। চিন্তা করেনি বেটা এখন নয়া কোনো বই আমার আসানক কিছু দেখলে তো বইতাম, এটা সারা আমার পড়া। হযরতে কাশ্মীরি বলতেন কিছু সময় আমার পরে একটি বইয়ের দিকে নজর পড়ল, এই বইটা আমি কোনোদিন পড়ি নাই। লাইব্রেরির ইনচার্জকে বলতেছেন আমাকে এই বইটা দেন। ইনচার্জ বলতেছেন আপনাকে এই বই দেওয়া যাবে না, এই বই নিয়ে আপনি ইউনিভার্সিটির যে গেস্ট রুম আছে গেস্ট রুমে যেতে পারবেন না। হযরত বলছেন কেন? হযরত বলছেন আমি ভারত থেকে এসেছি। ইনচার্জ বলছে হযরত আমাদের দেশের সরকারি অতিথি হিসাবে ভারতবর্ষ থেকে এসেছেন, এই সম্মান দিয়ে এতটুকু করতে পারি, এই বইটি আমি এখান থেকে নামিয়ে দিয়ে আপনাকে দিতে পারি, আমার চেয়ারে আর টেবিলে বসে পড়ে যাবেন, আবার বইটি আমাকে দিয়ে চলে যাবেন। এর চেয়ে বেশি খিদমত করতে পারতাম না, এখানে বইয়ে পড়বা আবার আমার বই দিয়ে যাইবা, আপনার রুমও নিতে পারতাম না, এত বড় সরকারি গেস্ট, কিন্তু এরপরেও দেন না। হযরত বলছেন ঠিক আছে, বইটি দিল। হযরত বইটি কমপ্লিট পড়লেন, আবার চলে গেলেন। রাত্রি হয়ে গেল, মাগরিবের নামাজের পরে হযরত ইউনিভার্সিটির গেস্ট রুমে চলে গেলেন। রাত্রিবেলা ঘুমালেন, ফজরের নামাজ পড়লেন। পরের দিন 10টা-11টার সময় আবার লাইব্রেরিতে চলে আসলেন। লাইব্রেরিতে এসে লাইব্রেরিয়ানকে বলছেন ভাই গত রাত যে বইটি আমি পড়েছি এই বইটি হুবহু সমস্ত A to Z কমপ্লিট বই, আমার হাতে লেখা বইটি তোমাকে উপহার দিলাম। ওবা কম্পিউটার ফেল, 1-2 অক্ষর ভুল বই না, ভুল নাই। বেটায় কয় সারা রাত আমি ঘুমাইছি না, না ঘুমাইয়া যে বই পড়তে আমার কায়দা করলে ও নিয়ে ওখানে আমি লিখে আনছি। সুবহানাল্লাহ। হযরতে কাশ্মীরি বলছেন শুধু লেখি নাই, তোমার মূল বইতে কিছু ভুল আছে, এই ভুলগুলি আমি শুদ্ধ করে দিয়েছি। নেক্সটে যখন প্রিন্ট হবে, ছাপা হবে, এই ভুলটি তোমরা শুদ্ধ করে নিও। হযরতে কাশ্মীরি
শেষ করে নিয়ে হযরতে কাশ্মীরি আবার রাত্রিবেলা রুমে চলে গেলেন, আরেকটি বই লিখলেন। মনে মনে তোরা তো এখানে আমি দিলাইছি, শুদ্ধ কোরআন লাগি তোমরা রে আমি দিলাইছি, হ্যাঁ তেহান বই লিখি না আমার দেশে নিয়ে যাইমু। ও ওখান ও যেখান লিখে লাইব্রেরি দিছই ওখানে আবার রাইট বইয়ে বই আরে খান লেখছই। সুবহানাল্লাহ। এই বইটি হযরত কাশ্মীরি লিখলেন আর ভারতে আসার সময়ের সাথে নিয়ে করে চলে আসলেন। যে বইটি লিখেছেন সেই বইটি এই উপমহাদেশ ভারত, বাংলাদেশ, পাকিস্তান প্রতিটি মাদ্রাসায় পড়ানো হয়। ও হালাই না